হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। আমরা সকলে এরপর রেডি হব, দিয়ে মন্দির যাব। তো পাটা কোথায় আসছে দেখতে পাচ্ছ, শুয়ে শুয়ে ফোন দেখছে আর বদমাইশি করছে। তো আজকে পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা। তো দেখো, আমরা এরপর মন্দির যাব। তো আজকে অনেক কিছু বানাতে হয়, ঘুগনি, চপ, কলাই ছকা, সব কিছু বানানো হয়ে গেছে। এই যে ব্যাগে কুড়িয়ে নিয়েছি। এরপর আমরা মন্দিরে যাব। দাদারা উদরি খুলবে, তারপর চপ, মুড়ি, ঘুগনি এইসব খাবে। তোমরা দেখতে থাকো। এরপর আমরা মন্দির বেরিয়ে পড়ব। এই যে দেখো, আমরা সকলে বেরিয়ে পড়েছি, টোটোতে করে যাচ্ছি মন্দির। কারণ প্রচণ্ড রোদে আর স্কুটি নিয়ে যাচ্ছি না, সকলে একসাথে চলে যাচ্ছি। মা, বৌদি, পুচকি। তো দেখো বন্ধুরা, আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে পুজো হচ্ছে আর আজকে পয়লা বৈশাখ, তো এখানে ভক্তভোজন হয়। তারপর আরও 6-8টা গ্রামের প্রচুর লোকেরা আসে এখানে প্রসাদ গ্রহণ করতে। তো সেই জন্য এখানে সবজি কাটা হচ্ছে। আর ভোর 5টা থেকে এখানে রান্নাবান্না শুরু হয়ে যায়, কারণ প্রায় 8-10 হাজার লোক এখানে প্রসাদ গ্রহণ করতে আসে। দেখতে পাচ্ছ কত বড় বড় উনুন হয়েছে, রান্না হচ্ছে। আমরা পুজো করিয়ে সকলে এক কাছে বসে রয়েছি। দাদার এখনও উদরি খোলা হয়নি। তো মামিমা বললো চলো আইসক্রিম খেয়ে আসি। তো সেই কারণে মামিমা, আমি, বৌদি আর পুচকি চলে এসেছি আইসক্রিম খেতে। ভাইও রয়েছে, ওরা আগে থেকেই আইসক্রিম খেয়েছে। এই যে দেখো, আমরা আইসক্রিম কিনে নিয়েছি। তো আমার অন্য কোনো আইসক্রিম ভালো লাগে না, কর্নাটো আইসক্রিমটা ভালো লাগে চকলেট ফ্লেভারে, আমি সেটাই নিলাম। তো আইসক্রিম খেয়ে এসে দেখছি দাদার উদরি খোলা হয়ে গেছে। দাদা এরপর বাবা শিবের মাথায় ডাবের জল ঢালবে। তো ওই যে মা দিচ্ছে, দেখতে পাচ্ছ দাদা বাবা শিবের মাথায় ঢেলে এসে ভৈরবের মাথায় ঢালছে। দাদার জল ঢালা কমপ্লিট। এবার দাদা সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। তারপর মামিমা আবার বললো চলো আমরা ফুচকা খেতে যাবো। তো আমি বললাম খাবো না। তো মামিমা খাচ্ছে ফুচকা, আমরা মামিমার সাথে এলাম। তো এখানে প্রচণ্ড গরম লাগছে পুচকির আর ভাইয়ের, তো সেই কারণে আমরা দুটো হাত পাখা কিনে নিলাম। আর দেখো কত লোকজন এখনো আসছে আর কত ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো, আমরা চলে এসেছি আবার এই লেবু পানি খেতে। তো আমরা আইসক্রিম খেয়েছি, দেখছি দাদার উদরি খোলা হয়ে গেছে। দাদা এখানে খেতে বসে গেছে। তো মা খেতে দিচ্ছে দাদাকে। তো দেখো, এরপর আমি চপ, মুড়ি, ঘুগনি, শসা নিয়ে বসে পড়েছি খেতে। তো এখন বাজছে দুপুর 2টো, কত লোক হয়েছে দেখতেই পাচ্ছ। এরপর প্রসাদ খাওয়ানো শুরু হবে। আগে ভোক্তাদেরকে দেওয়া হবে, তারপর অন্যান্য মানুষদেরকে। তো দেখতে পাচ্ছ এখনও লোক সংখ্যা বাড়ছে। এইরকম খাওয়া দাওয়া প্রায় এখন সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত চলবে। প্রায় 8-10 হাজার লোক প্রতি বছরই হয়। তো খুব সুন্দরভাবে এখানে সকলে প্রসাদ গ্রহণ করে, কোনো রকম ঝামেলা এখানে হয় না। তো দেখো, সমস্ত ভোক্তারা লাইন দিয়ে বসে পড়েছে, তাদেরকে আগে প্রসাদ দেওয়া হবে, তারপর অন্যান্য মানুষদেরকে। তো আমি 4-5টা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা নিজেরা দেখে ভাবো এখানে কত লোক থাকতে পারে। তো অনেকটা দূরেও অনেকে রয়েছে, আমি দেখাতে পারছি না, কারণ যতটা ক্যামেরার মধ্যে আসছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। ভোক্তাদেরকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সকলে লাইন দিয়ে বসছে। খুব সুন্দর দেখতে লাগে এই সময়টা। আর প্রায় 140 না 50 জন ভোক্তা আছে। তো সবাইকে আগে খেতে দিয়ে দিচ্ছে, ব্রাহ্মণরাও বসেছে ভোক্তাদের সাথে। অনেকের মানসিক থাকে যে ভোক্তাদের পাত থেকে খাবার নেবে, তারপর সেই খাবার গ্রহণ করবে।
দেখো অনেকেই সেটা চাইছে ভোক্তাদের কাছ থেকে। ওই যে দুজন মেয়ে একজন ছেলে। তো আমারও খাবার খাওয়া হয়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি খাবার খেয়ে নিয়ে দেখো আরেকবার তোমাদের সাথে 4-5টা শেয়ার করছি কত কত লোক হয়েছে, এখনও কতজন খেতে বাকি আছে। তো প্রচুর লোক হয়। কর্মীরা যদি এত কষ্ট করতে পারে আর আপনারা কষ্ট করে প্রসাদ কেন গ্রহণ করবেন না? আপনারা একটু লক্ষ্য করে তারা বসুন, প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করে দাঁড়িয়ে যাবেন। আর যেটা বলছেন ভোট থেকে পরিশ্রম করতে, যাতে আলমাদিকে সহজে প্রসাদ চাইয়ে দেওয়া যায় আর আপনারা যাতে সহজে পারবেন না। আপনারা তোমার ছেলে এই আমাদের নাটবন্ধুদের এখানে রয়েছে, তোমাদের খুঁজে পাই আন্দোলন হয়ে তো যেখানে যাবো আমার এই মাইকের কাছে আসবো, এসে তোমার ছেলেকে নিয়ে যাও। তোমার ছেলে আন্দোলন হয়ে সরদা তো তোমার ছেলেকে নাট মন্দিরে এসে নিয়ে যাও। নাট মন্দিরে তোমার ছেলে তোমাকে ঘুরতে পারছে না। বাবার মাস্টার মেয়েকে বলছি তারা প্রকাশ করেছেন, তাদেরকে বলছি। আর যারা প্রকাশ পাননি, যারা প্রকাশ করছেন প্রকাশ যারা পায়নি তাদেরকে সুযোগ করবেন যাতে প্রকাশ পায়। আর আপনারা তাদেরকে হাতে নিয়ে চলে যান যাতে নতুন ভক্তরা প্রকাশ পায়। কোনো ভক্ত প্রকাশ পাচ্ছে, তিন ভক্ত প্রকাশ পাচ্ছে না, দু-তিন ব্যাচ হয়ে গেল খাওয়া, এখনো প্রচুর লোক বাকি আছে দেখতে পাচ্ছ। তো এখনো অনেক রান্না চলছে। দেখো ভাত তরকারি বড় বড় কড়াইয়ে এখনো হচ্ছে, কারণ এখনো প্রচুর লোক বাকি আছে, আরো অনেকে আসবে। দেখো এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন বাজছে বিকেল 5:30। এখনো প্রচুর লোক আছে, কিন্তু আমরা থাকলাম না, কারণ বাড়িতে কেউ কাজ আছে। তো সেই কারণে সকলে মিলে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।